যে আয়রন ক্যালসিয়াম দিয়েছিলাম কীভাবে কুটকুট করে খাচ্ছে দেখেন। ওদের ঘাটতি হয়, ঘাটতি আয়রন ক্যালসিয়ামের ঘাটতি হয়। ওই পাথরকুচিগুলো কিন্তু আসলে পাথরকুচি বহুবিধ কী কী আছে, অনেক ধরনের পাথরকুচি আমরা বুঝবো না, দোকান থেকে কিনে নিয়ে আসি, ওরা যেভাবে বানানোর বানায়। এই পাখিগুলো আয়রন ক্যালসিয়ামের অভাব হলে ওরা কিটকিটে হয়, ডিম খেয়ে ফেলে, নিজের ডিম নিজেরা খেয়ে ফেলে। এখন দেখুন এই যে আয়রন ক্যালসিয়ামটা ওরা খাচ্ছে। ওখানে আছে ক্যাটেল ফিশ বোন আর কি পাথরকুচির মতন দোকানদাররা বলে আয়রন ক্যালসিয়াম। ওখানেও সবাই খেতে এসেছে, এখানেও সবাই খেতে এসেছে। দেখুন সবাই কিন্তু এই আয়রন ক্যালসিয়ামগুলো খাচ্ছে। বোধহয় ওদের ঘাটতি হয়েছিল শীতের মধ্যে। আর আপনারাও যারা পাখি পোষেন, যদি মনে করেন যে 6 মাস হয়ে গেছে ওদের এই টাইপের খাবারগুলো দেয়নি, তখন দোকান থেকে কিনে এনে ওদের ওই আয়রন ক্যালসিয়াম এই টাইপের খাবারগুলো দেবেন। তাহলে ওদের ঠান্ডা লাগা থেকে বাঁচবে, ডিম বাচ্চা পারবে, তা দেবে, এনার্জি হবে, ওরা রুক্ষ হবে না। দেখেন প্রতিবেশী রাজ্যের সঙ্গে মেশার জন্য কেমন করছে, একদম বর্ডার লাইনে এসে সব হুপড়ি খেয়ে পড়েছে ওর সাথে মেলামেশা করবে। পাশের প্রতিবেশী বাড়িতে কারা আছে দেখবে। যাওয়ার জন্য ওই ছোট্ট হলুদ পাখিটা বেরিয়ে যাচ্ছে, একদম অর্ধেক, যতদূর পারে অর্ধেক বের করে দিচ্ছে তার শরীরটাকে। ওই যে দেখেন, ওই যে আয়রন, ওই যে বাটির মধ্যে আয়রন ক্যালসিয়াম দিয়েছে, ওগুলো কুটকুট করে খাচ্ছে। ওদের ঘাটতি হয়েছিল বোঝা যাচ্ছে। আপনারা যারা পাশে পাখি পোষেন, আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আপনারা দেখবেন যে ওদের কি কি ঘাটতি হয় এই শীতকালে হয়েছে, এবং ওরা এই ঘাটতির জন্য কীভাবে হুপড়ি খেয়ে সব খাচ্ছে। ওইগুলো আমি আপনাকে দেখালাম যে পাথরকুচি আর ক্যাটেল ফিশ বোন, ওগুলো খাচ্ছে কীভাবে দেখুন। দুটো পাখির ঘরে ওরা এগুলো খুব খাচ্ছে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।